মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার মেয়েকে তুমি কাঁদিয়েছো কেন? আপনার মেয়েকে আমি কাঁদিয়েছি? অবশ্যই তাই। দেখুন আঙ্কেল, আপনার বোধহয় কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে। আমি কিন্তু আপনার মেয়েকে কাঁদাইনি। আমি নিজে ওকে কাঁদতে দেখেছি। আমার চোখ এতটা খারাপ হয়নি রোদ্দুর। আমাকে জড়িয়ে ধরে ও হাউ হাউ করে কাঁদছিল। আপনি গুঞ্জাকে একবার ফোনটা দিন তো, আমি ওর সঙ্গে কথা বলছি। দিন। না, আগে তুমি আমার সঙ্গে কথা বলবে। আমার কথার উত্তর দাও। তোমার সমস্যাটা কি বলবে আমাকে? কি হলো, চুপ করে আছো কেন রোদ্দুর? উত্তর দাও। আমার গুঞ্জার জন্ম থেকে আমি একটাই চেষ্টা করেছি, আমার মেয়ের চোখে যেন কোনোদিন কোনো কারণে জল না আসে। কাল তোমার জন্য ওকে কাঁদতে হয়েছে, তুমি কি বুঝতে পারছো? আচ্ছা, তার জন্য কি আপনি আমাকে দায়ী করছেন? হ্যাঁ, করছি। তুমি দায়ী, তোমার নোংরা মনই দায়ী। এত সন্দেহ কেন তোমার? দেখুন আঙ্কেল, আপনি না একটা বেসিক জায়গায় ভুল করছেন। গুঞ্জাকে আমি সন্দেহ করিনি, তবে হ্যাঁ, আমার মনের কোণে যদি ওর বিরুদ্ধে সামান্য কিছু তৈরি হয়ে থাকে, সেটা হলো আমার খারাপ লাগা। তার কারণ ও আমাকে মিথ্যে কথা বলেছে। শুধু তাই নয়, ও কোন সত্যবাদী যুধিষ্ঠির? হ্যাঁ, এমন করছো যেন তুমি কোনোদিন কোনো কথা এভাবে কাউকে বলনি। আরে বাবা, ও তখন তোমার সঙ্গে কথা বলতে চাইনি বলেই তো বলেছে। আচ্ছা আঙ্কেল, আপনি আমাকে এই কথা বলছেন? কোথায় আপনি আপনার মেয়েকে শাসন করবে তা নয়, আপনি আমাকে শাসন? কেন, কি এমন অন্যায় করেছো? কার সঙ্গে গেছো বলো তো? শ্রেয়াস, বিদেশ থেকে একটা ছেলে এসেছে প্রথমবার। ও আমাদের গেস্টের সঙ্গে বেরোতে পারে না। দেখুন, আপনাদের বাড়িতে কে এসেছে, কোথা থেকে এসেছে, সেটা আমার জানা দরকার নেই। আমি না আপনাকে একটা প্রশ্ন করব। গুঞ্জা গেস্টের সঙ্গে বেরোতেই পারে, তার জন্য মিথ্যে কথা বলার কি দরকার ছিল? আবার সেই মিথ্যে মিথ্যে মিথ্যে। আচ্ছা, এর মধ্যে মিথ্যে সত্যির কি আছে? আসল ব্যাপার কি জানো? তুমি গুঞ্জাকে বিশ্বাস করো না, তাহলে কিভাবে সারা জীবন কাটাবে ওর সঙ্গে? বাবা বাবা থামো না, কেন এসব বলছো বলো তো? তোর বাবা যখন ফোনটা করছিল, আমি বারবার তোকে আটকাতে বলেছিলাম, আটকেছিস? তখন তুই আটকাসনি, এখন আটকাচ্ছিস কেন? আর তুই খুব ভালো করেই জানিস তোর বাবা তোর ব্যাপারে কতটা অন্ধ, তুই সবটা জানিস, তবুও ছি 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 ছি। আমার তো এখন ভাবলেই ভয় করছে। কি করবে তুমি এরপর রোদ্দুর? আরে বাবা, ও তো চিরকাল ঘর বন্ধ হয়ে থাকবে না। তুমি কি ওর প্রতিটা স্টেপ মনিটরিং করবে? ও কার সঙ্গে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কার সঙ্গে কথা বলছে? এরকম হলে কিন্তু আমি একদম বিয়ে দিতে চাই না। বিয়ে দিতে না চাইলে সবকিছু ক্যান্সেল করে দিন, আমার তাতে আপত্তি নেই। কি বললে তুমি? আমি আবারও বলছি, বিয়ে দিতে না চাইলে আপনি সেটা ক্যান্সেল করে দিন, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু একটা কথা স্পষ্ট করে শুনে রাখুন, মাথা নিচু করে থাকা, অন্যায় মেনে নেওয়া, এসবে আমার যথেষ্ট আপত্তি আছে, আর সেসব আমি করতে পারবো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।